মা আর মেয়ের রং খেলা, তো রুষা কিন্তু কাউরে পাইতেছে না, তো আধায় পেয়ে আমাকে দিতেছে, তো বলতেছে মা আমি তোমাকে রং দেবো, তো আমাকেও রং দিতেছে, মানে অনেক খুশি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার দেবরের ছেলের মুসলমানি, তো ফাহিমের আজকে মুসলমানি, সে ফাহিমের অনুষ্ঠানটা অনেক সুন্দর করে করছি আমরা। এটা কিন্তু একটা গ্রাম এলাকা, তো গ্রামের অনুষ্ঠান কিন্তু খুবই ভালো হয়। আর এই জায়গায় কিন্তু হাসি রহস্য করা যায়, অনেক দুষ্টামিও করা যায়। তো দেখেন কত সুন্দর করে আমরা সাজাইছি সেই স্টেজটা। তো সাজানোর পরে এখন কিন্তু আর গায়ে হলুদ আমরা সবাই মিলে দেবো। তো যাই কিন্তু বক্সও আনছি, তো নাচারও আয়োজন আছে। তো গ্রামে কিন্তু মুরব্বীরা আমাদের মানে গ্রামের ভিতরে কিন্তু মুরব্বীরা মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু অনেক সুন্দর ই করে মানে হাসি ঠাট্টা করে, অনেক সুন্দর আনন্দ করে। তো দেখেন একে একে মেয়েরা কিন্তু সবাই শাড়ি পরছে, তো ওদিকে রুষাকে বলছিলাম শাড়ি পরো, তো রুষা শাড়ি পরে নাই। তো একে একে কিন্তু দেখেন সবাই সে গায়ে হলুদের নিয়ে মানে এটাকে আমরা ডালা বলি, সেই ডালা নিয়ে সবাই যাইতেছে যার যার মতো করে সেজে স্টেজে। তো এই জায়গায় কিন্তু দেখেন যে আরও ছেলেরাও আছে, তো ছেলেরা মেয়েরা সবাই এক পোশাকই পরছে। তো রুষাকে যখন বললাম শাড়ি পরার জন্য, রুষা বলতেছে যে না আমি শাড়ি পরবো না, তো ওকে আর জোর করি নেই। তো এদিকে আমি কিন্তু শাড়ি পরছিলাম, তো আমার ভিডিওটা আমি ই করি নেই, মানে আমার ভিডিওটা আমি করি নেই। তো দেখেন আর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু অনেক খুশি ছিল। তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনুষ্ঠানটা যতটুকু যার যেরকম সামর্থ্য শেষ ততটুকু দিয়ে করে, কিন্তু অনেক আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়। তো দেখেন একে একে কিন্তু মেয়েরা সবাই চলে যেতেছে। তো এটা কিন্তু আমার ভাসুরের মেয়েরা, দেবরের মেয়েরা আছে এই জায়গা, তো সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করতেছে। তো ফাহিমকে এখন নিয়ে যাবে সেই স্টেজে বসানোর জন্য। তো এদিকে কিন্তু যে থালা ডালাগুলো আমরা সাজাইছিলাম, তো সেইগুলো দেখেন আমরা এক এক করে সেই স্টেজে মেয়েগুলা নিয়ে যেতেছে। তো মেয়েগুলা কিন্তু সবাই সুন্দরী, এক একটা পরি। তো পরিগুলা কিন্তু অনেক সুন্দর করে সাজছে। তো এদিকে দেখেন মানে খাবারটা নিয়ে সবাই কারাকারি শুরু হয়ে গেছে, তখন সবাইকে মানা করলাম যে এটা হাত দেবা না, এটা শুধু ফাহিমের জন্য, সবাই ফাহিমের গায়ে হলুদ দেবা, তখন তোমরা সবাই মিলে খাবা। তো আমার এই ভাসুরের মেয়ে সামনে বসছে, পাশে দেবরের মেয়ে আসছে, আর ওদিকে সেই ফাহিম বসে আছে, যে ফাহিম মাঝখানে বসা। তো ফাহিমকে নিয়ে কিন্তু অনেক হাসি রং তামাশা সবাই মিলে করছে। তো এদিকে কিন্তু দেখেন এই জায়গায় আমরা ভিডিও করিনি অবশ্য, মানে আমরা ভিডিও ম্যান আনিনি। দুপুরে খাবার সময় ভিডিও করা হবে। তো এদিকে তাদের ক্যামেরা আনতে বলছিলাম, তো তারা এখন এসে পৌঁছায় নাই। তো বলছে আপনারা শুরু করেন, আমরা একটু পরে এসে তারপরে ভিডিও করব। তো যে যাই হোক যার যার মতো সে ভিডিও করতেছে, তো আমিও আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি। তো এদিকে দেখেন পাশে কিন্তু ননদ ছিল, ননদরা 2-3 ননদ আছে, তারাও আসছে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো একে একে কিন্তু গায়ে হলুদ দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন কিন্তু নাচানাচির পালা। তো দেখেন এদিকে কিন্তু বক্স আছে, তো বক্সে কিন্তু অনেক সুন্দর নাচতেছে ছেলেরা। আমি তো ছেলেদের নাচ দেখে পুরো মানে হয়ে গেছি যে এত সুন্দর নাচতে পারে ছেলেরা, গ্রামের ছেলেমেয়েরা। তো দেখেন গ্রামের ছেলেরা কিন্তু অনেক সুন্দর নাচতে পারে। তো নাচার আইটেমটাই ছিল ভিন্ন রকম। তো একে একে কিন্তু অনেক দলগুলো এই জায়গায় নাচতে নাচতে চলে এসেছে। তো এদিকে রুষাকে বলছিলাম তুমি একটু নাচো, ও বলতেছে যে না। তো গ্রামে কিন্তু গায়ে হলুদ দেওয়ার পর আর একটা অনুষ্ঠান হয় সকালবেলা, মানে গোসল করার যখন সেই মুসলমানের ছেলেকে, তো এটা বিয়েতেও হয়। তো যে ছেলেটা ফাহিম দেবরের ছেলেটাকে দেখেন এখন কিন্তু গোসল করানোর হয়ে গেছে। তো রাত্রে আমরা গায়ে হলুদ দিচ্ছি আর সকালবেলা গোসল করাইছি। তো এখন কিন্তু এটা গ্রামের একটা রীতি যে পানের ভিতরে মানে আলা চাল দিয়ে একটু চিনি দিয়ে মাখাই আমরা, ওটাকে আবার সেই মানে যে বর হোক আর মুসলমানের যাকে দেয় তার মাথার উপরে আমরা পান দিয়ে তারপরে এই জিনিসটা 7টা ছেলে ওই জায়গায় মুখ দিয়ে নেবে। তো যে মুখ দিয়ে নেবে তাকে মারা হবে, মানে সে যদি মায়ের পালাই মানে মায়ের থেকে সে চলে যায় তাহলে সে আর মারবে না, আর পান যদি রেখে চলে যায় তাহলে সে মার খাবে। তো যাই হোক এটা কিন্তু আমাদের গ্রামের রেওয়াজ, তো সেটাই পালন করতেছে সবাই মিলে। তো ফাহিম কিন্তু পুরো অধৈর্য হয়ে গেছে, আমাকে বলতেছে কাকে মারে জায়গা থেকে নিয়ে যাও। তো পান কিন্তু এক একে দিতেছে, এক একটা করে ছেলেরা নিতেছে। তো যে নিয়ে দৌড় দিতেছে সে আর মার খেতেছে না, আর যে নিয়ে নিতে পারতেছে না সে মার খেতেছে। আর তো ওদিকে কিন্তু বাসুরের মেয়েরা দাঁড়ায় রয়েছে যে মানে মারামারি করবে এর জন্য। তো গ্রামের কিন্তু অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়, এদিকে রং আবির দিয়ে সবাই একাকার। আর কেদা খেলা, এরপর তো কাদা খেলা শুরু হয়ে যাবে। তো কেদা খেলা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা খেলা। তো এটা বিয়ের অনুষ্ঠানে, যে কোনো বিয়ের অনুষ্ঠান আপনার মুসলমানিতে এই অনুষ্ঠানটা হয়। তো আমার কিন্তু ভালোই লাগে গ্রামে, তো অনেক দিন পরে কিন্তু গ্রামে আসছি এই অনুষ্ঠান মানে দেখার জন্য। আর আমি তো মফস্বলে থাকি, আর এটা কিন্তু পুরো একটা গ্রাম, গাঁও গ্রাম। তো এদিকে কিন্তু রাস্তাঘাটও খুব কম। তো দেখেন একে একে কিন্তু সব ছেলেরা সেই পানগুলো নিতেছে।
তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এই মানে এটা দেখে, অনুষ্ঠানটা দেখে। তো কিন্তু এই জায়গায় মারামারি শেষ, পালা শেষ। তো এরপরে দেখেন কাদা খেলা হবে। তো রুষা কিন্তু আগে পরে এরকম মানে অনুষ্ঠান দেখে না, এই যে কাদা খেলা। তো এদিকে কিন্তু দেখেন আমার রং আবির, সেই আবির রুষা আমার হাতে দিচ্ছে, তুমি যাকে যাকে পারো তাকে তাকে দাও। তা আমি আর আমার মেয়ে কী করবো, দু মাইজিরে মানে ও আমার রুষা আমাকে দেয়, আমি রুষাকে দেই। তো আমাদের ভালোই লাগছে, মা মেয়ে আমরা রং খেলাইছি। তো এদিকে কিন্তু দেখেন ওই যে আমার মানে ননদ জামাই বলি আমরা, ননদ জামাই কিন্তু রং দেওয়ার জন্য মানে আমার দিকে দাঁড়িয়ে আসতেছে। তো আমি কিন্তু সরে গেছি, আমাকে কেউ দিতে পারে নাই। তো আমি আর আমার মেয়ে নিছি। তো নন্দে জামাই কারা যায় কিন্তু দেখেন কীভাবে রং দিছে। তো এবার শুরু হয়ে গেছে সেই কাদা মানে আশ্রা পাশ্রি খেলা। তো এটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু তারপরও দেখেন কী অবস্থা, মানে আমার ভালো লাগছে, ভিডিও করতেছি, কিন্তু আমার অসহ্য লাগছে, কাদা কুদা পুরো গায়ে ভরা। কিন্তু এটা কিন্তু গ্রামে এই কাদা খেলাটা সবারই ঐতিহ্যবাহী খেলা, এটা সবাই কাদা খেলবে কোনো অনুষ্ঠান শুরু হলে। তো এদিকে কিন্তু এটা আমার ভাসুরের মেয়ে, তাকে ইচ্ছে মতন কাদা দিয়ে মানে পুরো সবাই মিলে কী করছে, মানে এটা বিয়ে কি এগুলো ভাই বোন এগুলোরা খেলা, এই কাদা খেলাটা। তো কাদা খেলা কিন্তু শেষ, মুরব্বীরা বলতেছে যার যার এখন গোসল করে আসো, যেহেতু জুম্মার দিন। তো তাড়াতাড়ি কিন্তু সবাইকে খাবার দিয়ে দেবে, নামাজ পড়ে এসে সবাইকে খাবার দিয়ে দেবে। তো দেখেনি যায় কিন্তু সুন্দর একটা আয়োজন হয়েছে। তো এদিকে আবারও সে পান খেলা শুরু হয়ে গেছে, কাদা মাটির ভিতরে পান খেলা শুরু হয়ে গেছে। তো পান খেলা শুরু হওয়ার পরে এখন যার যার মানে চলে যাবে, যে মুরব্বী যারা আছে তারা বলতেছে যার পান খেলা আর করা লাগবে না, তোমরা এখন যার যার গোসল করে এসে তোমরা খাইতে বসবা। তো এদিকে কিন্তু দেখেন যার যার মতো শেষে চলে যেতেছে। তো চলে যাওয়ার পরে ওদিকে থেকে আবার বাসুরের ছেলে বলতেছে, মানে ফাহিম কিন্তু দেখেন পুরো মানে রাগ হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। তো এখন উঠে দাঁড়াইছে। তো দেখি কিন্তু মা মেয়ের রং খেলা এখনও শেষ হয় নাই, আবারও আমরা সেই রং খেলা মানে রং খেলতেছি। তো রুষা আমাকে দিতেছে, আমি রুষাকে দিতেছি, মানে সবাই আমাদের রং খেলা দেখে অবাক যে তোমরা মা মেয়ে রং খেলতেছে। তো আমার কিন্তু ভালোই লাগছে। তো রুষা কিন্তু অনেক খুশি, আর কাহাব তো ধারের কাছে আসে নাই, ওর রং একটা তোমার একটা পছন্দ না। তো এদিকে কিন্তু রান্না বাড়ার আয়োজন দেখেন। তো এদিকে রান্না বাড়ার আয়োজন মানে কি সব কিছু রান্না হয়ে গেছে, এখন শুধু পায়েস আছে। তো সাধারণত গ্রামের বাড়িতে পোলাও ভাত, সাদা ভাত, আপনার গরুর গোশ, ডাল এগুলোই থাকে। তো এদিকে কিন্তু এখন মামা শ্বশুর আর আমার মেয়ে মানে রুষা দুইজনে রং দেওয়াদি করতেছে, মানে দাদা আর নাতিনের ভালোবাসা। তো যাই হোক, এবার আমরা কিন্তু ওই বাড়িটা ছেড়ে, আমাদের বাড়ি একটু ওই দিক থেকে আসতে 5 মিনিট সময় লাগে। তো ওই বাড়িতে এখন রেখে আমরা রং খেলা শেষ, এখন আমরা বাড়ি আসতেছি। তো বাড়ি এসে রুষা আমি আর কাহাব গোসল করে আমরা আবার যাব মানে দুপুরের খাবার খেতে। তো রুষা দাদু আমাদের সাথে আছে। তো ওইদিকে যাইতে যেতে আমরা দেখতেছি যে একটা মিছিল আসতেছে। তো মিছিলটা কিসের বুঝতে পারিনি যে এত লোকজন কিসের জন্য। তো আগে দেখতেছি একটা মিছিল হইতেছে, তো মিছিলের সামনে পড়ে গেছি। তো মিছিলটা যতক্ষণ দাঁড়াইছিল আমরা পাশে দাঁড়াইছিলাম। তো অনেকক্ষণ দাঁড়াইছি, যে এদিকে আবার কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু অনেক মানুষকে দাওয়াত দিলে কিন্তু হুড়াতারা বেঁধে যায়, কার আগে কে বসবে। তো যাই হোক, কাহাপুষা বলতেছে কখন যাবা। তো মিছিলটা যখন শেষ হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে তখন আমরা চলে আসছি বাড়ি। তো বাড়ি এসে কিন্তু এদিকে রুষা রেডি, রুষার দাদু রেডি। তো আমার তো পানতি বুড়ি মানে আমার শাশুড়ি মা, সে পান খুব পছন্দ করে। তো দেখেন পানের ডালা নিয়ে সে বসে পড়ছে, যাবে ভাই বাড়ি খেতে, তা আবার পান নিয়ে বসছে। তো সে হলো পানতি বুড়ি, তা পান না হলে তার চলেই না সারাদিনে। তো সে পান নিয়ে বসছে, দেখি রুষা বলতেছে আমিও পান খাবো। তখন বললাম যে না, পান খাওয়া লাগবে, তোমার জামা নষ্ট হয়ে যাবে। তো দেখি কিন্তু কাহাব দেখেন রেডি হইতেছে নিজের মতো করে। তো এখন ওরা বড় হয়েছে, ওরা কিন্তু নিজের মতো করে ওরা রেডি হয়ে যায়। তো আমি একটু রেডি হইতে আমার দেরি হয়েছে। তো যাই হোক, শাশুড়ির পান খাওয়া দেখে আমি একটু চাইলাম যে আমি একটু পান খাই। তো ওই যে কিন্তু দেবরার একজন দেখেন খালা শাশুড়ির ছেলে। তো আমরা সবাই রেডি। তো আমার দেবরার একটা আছে, সেও রেডি হইতেছে। তো আমরা অপেক্ষা করতেছি যে কে কখন আসবে আর রেডি হয়ে কখন যাব। তো চলে আসলাম সে জায়গা। তো এখন কিন্তু খাবার পেলাম, তো বসে পড়লাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের মতন এরকম বিয়ে কে কে খাইছেন কমেন্ট করে জানান।